তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तेरे लिए जो दीवाना बनके तेरे लिए। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা হারাম। হ্যাঁ, আমাদের ধর্মের সব ধর্মের গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে। আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ, তো চলুন এক নজরে দেখে নিই সেই সব গানগুলো, এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন। সো গাইজ, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান, রইনা। গানটি বাংলাদেশি, বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে। গানটির এক অংশে বলা হয়, সুবহ কে আজানা সুনকে নামাজ কে জায়গা পে তেরি নাম লে লিয়া। এর বাংলা অর্থ, ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছে, অর্থাৎ যিনি গানটি গেয়েছেন, যিনি বলেছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন। নাউজুবিল্লাহ, আমরা এই গানকে আজ থেকেই না বলি। এরপর রয়েছে দিল হ্যায় মুশকিল গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছে আপনাদের প্রিয় অরিজিৎ সিং। তো আমরা অনেকেই এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনে বলা হয়, তু মেরি খুদা, অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন, তুমি আমার খোদা। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্ম একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা শিরিক, এতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না, প্রত্যেকটি ধর্মে এসব কথাবার্তাকে সমর্থন করবে না। সো আমরা এসব গান থেকে দূরে থাকবো আশা করি। এরপর রয়েছে তুঝ মে রব দেখতা হে। অনেক আগে থেকে এই গানটা আমাদের দেশে খুব জনপ্রিয়। এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই গানটিতে শিরকে ভরপুর কথা রয়েছে। যেমন গানের নামই হচ্ছে তুঝ মে রব দেখতা হে, অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি। এমনকি গানের আরেকটা অংশে বলা হয়, সিজদা তোমার প্রতি আমার মাথে নত হয়, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা শিরিক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম, অথচ তিনি এমন গানে কাজ করেছেন আসলে বলার নেই। সো গাইজ, এরপর রয়েছে বাস্তি শিরোনামের এই গানটি। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় 160 কোটি মানুষ শুনেছেন। খুব নিখুঁতভাবে গানটিতে কিছু শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না। গানটির এক অংশে বলা হয়েছে, তোমার জন্য আমি আমার জানও দিব, ঈমানও দিব। মানুষ কতটা বোকা, চন্দ্রবিন্দু হলে এসব কথা গানে লিখতে পারে। তাছাড়া গানটির আরেক অংশে বলা হয়, আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। এছাড়া আরো বলা হয়, তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাতও দেন তবে আমি তা ছেড়ে দেব, অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া জান্নাতে ছেড়ে দেবে। আমি আবারও বলছি, শুধু আমাদের ধর্ম না, পৃথিবীর কোনো ধর্মই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। যাই হোক, এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমত। किस्मत बदलती वेखी मैं है जग बदलता वेख्या मैं सब कुछ बदल गया मेरा सब कुछ बदल गया मेरा। গানটি শুনতে যতটা ভালো লাগে, জানলে অবাক হবেন এই গানটিতেও বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি। কিসমত বদলতি দেখি मैं है मैं रब
बदलदा वेखिया। আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, তবে যিনি গানটি গেয়েছেন তার ধর্মেই কি এই ধরনের কথা লেখা আছে? আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মে এই ধরনের কথা লেখার অনুমোদন নেই। তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে? যাই হোক, এরপর রয়েছে সানাম রে সিনেমার গান। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया, दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর সুন্দর বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহে মেয়ের চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা, দ্বিতীয়ত বাস্তবে জীবন দেখলে এর চেয়ে আরও অনেক সুন্দর মেয়ে রয়েছে ভাই। যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ সেটা বলার আর অপেক্ষাই রাখে না। এনিওয়ে গাইজ, এরপর আরা তেরি আরি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। গানটির প্রথম রিলিজ হয় 2017 সালে। তখন থেকে এটি ব্যাপক জনপ্রিয় হয়। तेरे जैसा यार कहाँ। বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা অনেকে মজা করে গানটি গেয়ে থাকি, কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরিক। গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খুদা বলে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना। সম্ভবত ওটি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের ধর্মসহ পৃথিবীর কোনো ধর্মই এমন কথা মেনে নেবে না। তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের অর্থ বুঝে শুনুন। এরপর আমাদের লিস্টে রয়েছে তেরে লিয়ে গানটি। আমার মতো অনেকেই গানটিকে অনেক পছন্দ করেন, এমনকি অনেকে হয়তো প্রতিনিয়ত শুনেন গানটি। তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটি একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটিতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। এরপর বলা হয় তোমার জন্য আমি খুদাকে ছেড়ে দিলাম। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেননি। এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই। আসুন আমরা সবাই এই ধরনের গান থেকে বিরত থাকি। গাইজ, এরপর রয়েছে মাহি ওয়ে গানটি। শুনেছেন গানটি? তো হয়তো তেমন কোনো বড় সমস্যা নেই, তবে একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনো গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনো আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি না, বেশি চাইতে পারি না। এছাড়া রয়েছে নেহা কাক্কারের দিল কো কারার আয়া। গানটির এই অংশটা শুনুন তো। কিছু বুঝতে পারলেন? এই গানটির বাংলা হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়া কাজ করে না, কোনো ঔষধও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আমি বলি এটা তো ঠিকই আছে, যে ধরনের কাজ তিনি করেছেন সেখানে দোয়া কবুল হবে তা কিভাবে? তা করলে নেই জীবনে, উপরে গেলে জীবনে। তো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের বোঝাতে পেরেছি কেন এইসব গান থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান কোন গানগুলো আপনার জন্য সবচেয়ে শকিং ছিল। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।